মহাপ্রভু বললেন, জগৎজীবকে তো শিক্ষা দিতে হবে, সংসারে থেকে কৃষ্ণ প্রাপ্তির উপায় তোমাদেরই শিক্ষা দিতে হবে। যাও বিবাহ করো। আর শোনো মুকুন্দ, তোমার পারিবারিক পরম্পরায় যে কবিরাজি চিকিৎসা আছে ওটা ধরে রেখো। সংসার করতে গেলে একটু অর্থের প্রয়োজন তো। এই মুকুন্দ কবিরাজ বিবাহ করলেন। মহাপ্রভুর আদেশ অনুযায়ী 2-4 ফোঁটা ওষুধ দিতেন, আর সেই ওষুধের এমন গুণ, সেই ওষুধ পেলেই সবার রোগ প্রায় ভালো হয়ে যেত। সংসার আলো করে পুত্র এলো, রাম নাম রাখলেন রঘুনন্দন। মহাপ্রভুর বিশেষ কৃপা ভজন হয়েছিলেন, মহাপ্রভুর বিশেষ পরিকর হয়েছিলেন রঘুনন্দন। কোলাহল না করে শুনুন, সময়টা কাজে লাগান। মুকুন্দ কবিরাজ তার কোল আলো করে, মায়ের কোল ঘর আলো করে এলো রঘুনন্দন। সেই রঘুনন্দনকে কোলে করে প্রভাতে ভাগবত পাঠ শোনাতেন, ধ্রুব প্রহ্লাদ চরিত্র শোনাতেন। আজকের পিতামাতা শোনায়, পিতামাতাই তো আহ্নিক করে না, প্রভাতে শয্যা ত্যাগ করে না, তো আদর্শ সন্তান কি করে চাইবেন? ইটের পরে ইট দিলে পাঁচিল হয় না, ভেঙে পড়ে, মাঝখানে মশলারূপ সিমেন্ট দিতে হয়। তো সন্তানকে চরিত্রবান আদর্শবান করতে গেলে পিতামাতার কিছু আদর্শ জন্মের পর থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত করতে হয়, নাহলে ভেঙে পড়ে তারা। শুধু জাগতিক স্কুল পাঠশালার বিদ্যা কোনো মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না। পারলে আর শিক্ষিত সমাজের এই দশা হতো না। সমাজের, বিশ্বের, রাষ্ট্রের ক্ষতির কারণ ওই বড় বড় পণ্ডিত ব্যক্তিগণ, শিক্ষিত ব্যক্তিগণ। সাধারণ গ্রামে সহজ সরল কৃষকরা দেশ ও জাতি পৃথিবীর তত ক্ষতি করতে পারে না যতটা শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ পারে। বিদ্যা, প্রকৃত বিদ্যা ভগবানকে জানা, বিবেকের পরিচয় দেওয়া, মনুষ্যত্বের পরিচয় দেওয়া, যার মধ্যে নিরহংকার দৈন্যতা আছে, দীনতা আছে, সেটাই তো বিদ্যা। এই জন্য শিশুকাল থেকে সন্তানকে পারিবারিক ধর্মীয় অনুশীলন শেখাতে হবে, যেটা হিন্দুরা ভুলে গেছে। আমাদের ঘরের মেয়েরা, বোনেরা যখন অন্য ধর্মে চলে যায়, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের পারিবারিক ভাবে কোনো ধর্মচর্চা পিতামাতাও করে না, তারাও করে না। তাদের ধর্মের প্রতি, তাদের ঈশ্বরের প্রতি ছোটবেলা থেকে কোনো অনুরাগ সৃষ্টি করার পরিবেশ পরিবারে ছিল না। অন্য সঙ্গে মিশে তারা তাদের প্রভাবে এগুলি ত্যাগ করে। এই জন্য পারিবারিক ভাবে ধর্মচর্চা যতদিন শুরু না হবে, গৃহটাই যতদিন মন্দির না হবে, কোন গৃহে সকাল সন্ধ্যা, শতকরা 90% গৃহে সকাল সন্ধ্যা করতাল, ঝাঁঝবাজি, কীর্তন, গীতার একটা শ্লোক পরিবারে সবাই মিলে অনুশীলন, আজ দেখান তো এমন পরিবার। আমি আমার শিশুকাল পেয়েছিলাম বড় ভাগ্যে। পিতাকে হারিয়েছি অতি শৈশবে, কিন্তু যেটুকু স্মৃতি এখনো অম্লান হয়ে আছে। ভোর 4টেই পিতামাতা উঠে আহ্নিক করতেন, আমাকে কোলে বসিয়ে নাম গুণাগুণ করাতেন, গীতা পাঠ করাতেন। সে স্মৃতি এখনো চোখের সামনে হৃদয়ে ভাসে। যখনই বিপদগামী হওয়ার জন্য মন ছুটে চলে, হাতছানি দিয়ে যেন ছোটবেলার সেই পিতামাতার আশীর্বাদ, তাদের আদর্শ টেনে ধরে, বিপদগামী হোস না। পরিবারে আজকে ধর্মচর্চা কই? ওই লক্ষ্মীর ব্রত পড়া, শুধু বৃহস্পতিবারে আর সকাল সন্ধ্যা শাকে 3টে পু দেওয়া, একটু ধূপধন দেওয়া। ভাগবতের অনুশীলন নেই, গীতার অনুশীলন নেই, হরিনাম চর্চা সংকীর্তন নেই, তো হবেটা কি? মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে কোলে বসিয়ে ধ্রুব প্রহ্লাদ চরিত্র শেখাতেন। আজকে সীতার চরিত্র, দ্রৌপদীর চরিত্র, কুন্তির ত্যাগ, সচিমায়ের ত্যাগ, এগুলি আমাদের বাচ্চাদের শেখানো হয়?
তারা জানেই না। এই জন্য সন্তান যদি আদর্শবান, চরিত্রবান, মনুষ্যত্ব না দিতে পারেন, পৃথিবীর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে সেই পিতামাতা যারা সন্তানকে আদর্শ, চরিত্র, ভগবত ভক্তির অনুশীলন শেখায়নি। এরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সন্তানের দ্বারা। অনেক বড় বড় সম্মানী, অনেক বড় বড় সমাজে প্রতিষ্ঠিত মানুষকে ভুলায় মিশে যেতে দেখেছি শুধু সন্তানের কারণে। এই জন্য পরিবারের সন্তানদেরকে আদর্শ করে তোলার অনুশীলন তৈরি করুন। এক একটা গৃহকে মহাপ্রভু মন্দির করতে চেয়েছিলেন, সব নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে আনুন। ভাগবত নবম স্কন্ধ পর্যন্ত মানুষের সাংসারিক আদর্শ, চরিত্রের উৎকর্ষ, আদর্শ জীবন, ব্যবহারিক শিক্ষা দিয়ে গেছে। আমরা দশম স্কন্ধ নিয়েই লীলাতে চলে যাই, কিন্তু এগুলি বাদ পড়ে যায় ব্যবহারিক জীবনের কথা। ভাগবত সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। আর উনি কি করেন? উনি গোপীনাথের স্মরণ, কীর্তন, অর্চন করে বাইরে এসে দেখে কারা রোগী, তাদের মধ্যে যে সব থেকে গরিব, নিঃস্ব, রিক্ত, তাকে ওষুধ দেন। একদিন হয়েছে কি, গৌড়ের হোসেন শাহ, তখন উনি গৌড়ের অধিপতি, হোসেন শাহর শুল বেদনা, কোন কবিরাজে, কোন ঔষধে, কোন ডাক্তারে কাজ হয়নি। শুনেছে মুকুন্দ সরকার, মুকুন্দ কবিরাজের ওষুধ খেলে নাকি রোগ সারে, তবে তিনি কাঙালদের চিকিৎসা আগে করেন। তাই গৌড়েশ্বর হোসেন শাহ ছেঁড়া গেঞ্জি পরে, লুঙ্গি পরে কাঙাল সেজে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে গোপীনাথের সেবা করছে, সেবা করে বাইরে এসে আগত জনদের দিকে তাকিয়ে বলছে, তোমাদের মধ্যে যে সব থেকে কাঙাল সে এসো আগে, তাকেই ওষুধ আগে দেব। হোসেন শাহ তো ছদ্মবেশে গেছেন, ছেঁড়া গেঞ্জি, আলু থালু বেশ, বলে আমি সব থেকে কাঙাল, আমার শুল বেদনা, ব্যবস্থা দিন। হোসেন শাহকে কি বলছেন জানেন মুকুন্দ কবিরাজ? বলেন এই মাটিতে একটু গড়াগড়ি দাও, প্রথমে গায়ের গেঞ্জি খুলে গড়াগড়ি দাও। হোসেন শাহ গড়াগড়ি দেওয়ার সাথে সাথে চমকপ্রদ একটা জিনিস দেখলো, ওনার আর্ধেক শুল বেদনা। কবিরাজ, এই মাটিতেও কি তুমি ওষুধ মিশিয়ে রেখেছো? এখানে গড়াগড়ি দিলেই যে আমার আর্ধেক শুল বেদনা চলে গেল। বলে হ্যাঁ গো, এখানে ওষুধ আছে, এখানে ভক্তের চরণ ধুলে আর হরিনাম মাখানো আছে এই পরিবেশে। এখানে মহা ঔষধি আছে, ভক্তের চরণ ধুলি আর ভগবানের দিব্য নাম এখানে আছে, কীর্তন করে। আচ্ছা, এখানে ধুলিয়ে অনেকেই এখন শ্রদ্ধা ভরে মাথায় নিচ্ছেন, আঁচলে বেঁধে সন্তানের দিচ্ছেন। আগামীকাল সকালে বা বিকালে এই স্থানের ধুলিয়ে কেউ নেবে এখানে এসে? কারণ এখন শুদ্ধ ভক্ত আর ভাগবত এই পরিমণ্ডলে এক দিব্য অমৃতময় আনন্দ লোক, অমৃত লোক সৃষ্টি করেছে। এখানের বাতাসটাই বদলে গেছে, এখানের মাটিটাই বদলে গেছে, আবহাওয়াটাও বদলে গেছে। যেখানে ভক্ত ভগবানের গুণমহিমা সংকীর্তন, ভক্তের সান্নিধ্য, ভক্তের চরণগুলি, সেটা সমস্ত তীর্থ একত্রিত হয়ে যায়। বললেন বাকি ওষুধটা তোমায় দেব। যখন বাকি ওষুধ দিলেন, তো ওষুধ পাওয়ার সাথে সাথে ওনার যখন শুল বেদনা প্রায় নিরাময়, সাক্ষাৎ ফল, নিজের আত্মপরিচয় দিয়ে বললেন, আমি গৌড়েশ্বর, আমি হোসেন শাহ, আজ থেকে তোমাকে আমার রাজ চিকিৎসক হতে হবে, চলো। কেন পড়ে আছো এই মাটির ঘরে? বলেন রাজা, গৌড়েশ্বর মহাপ্রভুর আদেশে আমি দিন দুঃখীর সেবায়, পারিবারিক চিকিৎসা ধরে রেখেছে, আপনার রাজ চিকিৎসক আমি হতে। তবে আপনি রাজা, আপনার সম্মান আছে, আপনি যখনই কোনো সমস্যায়, অসুখ বিসুখে আমাকে ডাকবেন, আমি আপনার দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেব। রাজার কাছে এই আদর্শটা ভালো লাগলো যে মহাপ্রভুর আদর্শ মেনে চলছেন। একদিন আর মুকুন্দ কবিরাজ তার সেবিত বিগ্রহ গোপীনাথের চরণে কেবল এক চরণে তুলসী দিয়েছে। পেছনে এক বালক এসে বলছেন, কবিরাজ আমার মা শ্বাস উঠেছে, মা মারা যাবে, এক ফোঁটা ওষুধ দাও, কৃপা করো, করুণা করো। ওর আত্মনাদ যেই ভেতরে পৌঁছেছে,
আরেকটি চরণে গোপীনাথের তুলসী দেওয়া হয়নি। গোপীনাথ, যদি তোমার সেবাতেই চরণেই রাখবে, কেন এই চিকিৎসারূপ চিকিৎসা দিলে? এখন তো ছুটতে হবে, প্রভুর আজ্ঞা। যেতে যেতে দৌড়ে দেখছেন তার রঘুনন্দন পঞ্চমবর্ষীয় বালক চঞ্চল চপল হয়ে অলিন্দিতে বারান্দায় খেলা করছে। দেখে বললেন, শোন রঘুনন্দন, আমি একদিন থাকবো না, আমার গোপীনাথের সেবা তো তোকেই করতে হবে। আয়, এদিকে আয়। তুই মায়ের কাছ থেকে পবিত্র হয়ে মন্দিরে গিয়ে গোপীনাথকে একটু নাড়ু দিয়ে একটু তুলসী দিয়ে আয়, পারবি না? ও বলছে, বাবা আমি তো মন্তর জানি না। মন্ত্র হচ্ছে না, বলছেন আমি তো মন্তর। বাবার চোখে জল এসে গেল। কি বললি, আবার বল। বলে, মন্তর জানি না। বলে, মন যদি তোর থাকে ওটাই হলো মন্তর, মন যদি তোর না থাকে তাহলে মন্তর নাই, যা। মায়ের কাছে তিলকমালা নিয়ে আর ঠাকুর ঘরে পবিত্র বেশে গিয়েছে। দরজাটা উন্মুক্ত মন্দিরের। এই শিশু রঘুনন্দন গিয়েই বলছেন, গোপীনাথ নাড়ু খাও, এই আমার মন্ত্র, আমি কিছু জানি না। আজ প্রথম বাবা দায়িত্ব দিয়েছে, মা পাঠিয়ে দিয়েছে, নাড়ু খাও গোপীনাথ। গোপীনাথ, আমি শিশু, আমি মন্ত্র জানি না, আমি তোমার প্রশস্তি স্তুতি জানি না, বিজ্ঞপ্তি, তবে নাড়ু খাও। হঠাৎ পেছনে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। বলেন, আমি তো বোকা, আমি তো শিশু, আমি তো অবুঝ, দরজা আগলা রাখলে ভগবান খায়, দরজা দিয়ে দিয়েছে। গোপীনাথের দিকে আবার নাড়ু ধরে বলছে, খাও গোপীনাথ, খাও। আমি তো বলেছি পিতার মতো মন্ত্র জানি না, কিছুই জানি না, তবে তুমি পাও, আমার মুখ রক্ষা করো। বাবাকে কি বলবো, মাকে কি বলবো? ও, আমি তো বোকার বোকা, তোমার হাতে মুরলি রয়েছে, তো হাতে বাঁশি থাকলে খাবে কি করে? বাঁশিটা ছাড়িয়ে নিয়েছি, মন্দির দুয়ারও দিয়েছি, এবার তো বাধা নেই, এবার খাও। ভগবানকে আর ওইভাবে খাই গো। যখন দেখছে কোনো কিছুতেই উপায় হচ্ছে না, নিজের কপালটা ঠাকুরের বেদিতে বারবার আঘাত করছে। রক্তাক্ত রঘুনন্দনের কপাল থেকে রুধির ধারা বয়ে যাচ্ছে। যদি না খাও তো আমি এখানেই প্রাণ ত্যাগ করব। রক্তের স্রোত মন্দিরে যখন বয়ে যাচ্ছে, বেদিতে গোবিন্দ দেখলেন, গোপীনাথ দেখলেন, আমার কারণে এর ব্যাকুলতা আছে, নিষ্কপটতা আছে, এর ভেতরে কোনো কপটতা নেই, সত্য সত্যই প্রাণ ত্যাগ করবে। আমরা মুখে বলবো, পারবো না, কিন্তু যেই না রুধির ধারায় মন্দিরে স্নাত হয়ে যাচ্ছে, গোপীনাথ জাগ্রত হয়ে হাত এঁটে ধরে বললেন, দে নাড়ু দে রঘুনাথ, দে নাড়ু দে। এক একটা করে নাড়ু দিতে লাগলো, রঘুনন্দন খেতে লাগলো। ভগবান ভক্তের হাতে পেটে পেটে এত আনন্দ পাচ্ছেন, পাত্রে কটা আছে এদিকে লক্ষ্য নেই, একটা নাড়ু অবশিষ্ট আছে। সঙ্গে সঙ্গে গোপীনাথ বললেন, হা কর। হাটা করে রঘুনাথের মুখে তুলে দিয়ে বললেন, বাবা মাকে এটা বলিস না। পরের দিন যখন মা রাত্রে আর মুকুন্দ কবিরাজকে বলছেন, তোমার রঘুনন্দন কাছে দিয়েছিলাম, কিন্তু নাড়ু সব মন্দির থেকে খেয়ে এসেছে, আর ওই ফাটা জায়গাটা, রক্তাক্ত জায়গাটা গোপীনাথ হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওটা নিরাময় হয়ে গেল। মা বুঝতে পারেনি, মা মনে করেছে রঘুনন্দন ওটা খেয়েছে। রঘুনন্দনের এই বার্তা পরের দিন প্রভাতে মুকুন্দ কবিরাজ বলছেন, কিরে? বলে, ভগবানকে তো আমি ভোগ লাগিয়েছি, ভগবান সেবা নিয়েছে। মনে মনে চিন্তা করলেন, আমারই তো সন্তান, ওকে তো আমি মিথ্যা শেখাইনি, কিছু ঘটে গেল না তো, কিছু ঘটনা ঘটল না তো? আজও ঔষধের ব্যাগ নিয়ে বলছেন, আমি চিকিৎসায় যাচ্ছি, আজও তুই সেবা দিবি। মন্দিরে ঢোকার পর মুকুন্দ কবিরাজ দরজার আড়ালে দেখছে কোনো ঘটনাকাল ঘটেছে কিনা। সেই একই পর্ব, একই ভাষা, একই অনুভূতি, একই ব্যাকুলতা, ঠাকুর নাড়ু খাও। যেই না মাথা খুঁড়তে গেছে, সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছেন, রঘুনন্দন নাড়ু দেই। কণ্ঠ শুনেই মুকুন্দ কবিরাজ দরজা ভেদ করে ভেতরে যেই গেছেন, গোপীনাথের হাতের নাড়ুটি পাথর রূপ নিয়ে নিয়েছে।
প্রভু প্রভু, তুমি আজ সাক্ষাৎ নারু সেবা করছো রঘুনন্দনের হাতে। এই জন্য মন্দির থেকে বেরিয়ে চোখের জলে রঘুনন্দনের চরণে পিতা হয়ে মুকুন্দ কবিরাজ প্রণাম করে বলছে, আজ হতে তুই আমার বাবা, আমি তোর ছেলে রে। আজ থেকে তুই আমার পিতা, আমি তোর সন্তান। একদিন রঘুনন্দন এবং মুকুন্দ কবিরাজ পাশাপাশি বসে আছে। মহাপ্রভু বলছেন, তোমাদের মধ্যে বাবাকে আর পুত্রকে? আহা, যে আগে কৃষ্ণ পায়, যে আগে প্রেম ভক্তি পায়, সেই তো পিতা। বললেন, প্রভু রঘুনন্দনই আমার পিতা। সে গোপীনাথকে আগে লাভ করেছে, পেয়েছে। এই হলেও তো সংসার। দেখুন, এই সংসার আর আমাদের সংসার। যে সংসারে ভগবানের সুখ দেওয়ার ব্যবস্থা নেই, গোবিন্দ সেবার ব্যবস্থা নেই, শুধু নিজেদের ভোগ বিলাস, সোমবারে গৃহ সাজানো, ঘর সাজানো, সেখানে গোবিন্দকে আনন্দ দেওয়ার, রাধা রানীকে সুখ দেওয়ার, নিতাই গৌর আনন্দ পাবে এমন ব্যবস্থা নেই, সেখানে কি সুখ আসে? ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে কি বায়ু প্রবেশ করতে পারে, সূর্যের আলো ঢুকতে পারে? তো যেখানে আমার ভগবানকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা উপচার নেই, সেখানে আনন্দ আসবে কি করে? এই জন্য সংসারগুলোতে এখন অশান্তির দাবানলে চলছে, ওখানে উপাসনা নেই, ভজন নেই। এই জন্য নিজের হৃদয়টা পবিত্র করতে হবে। আর সংসারে অন্য কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশাটা ভুলে যেতে হবে। আক্ষেপ করলে হবে না, অপেক্ষা করলে হবে না, ওরা আমাকে এই দেবে, ওদের কাছে আমি এই চাই, এই চাওয়াটা কমিয়ে ফেলুন। আপনাকে নিয়ে সংসারে আর বিড়ম্বনা তৈরি হবে না, কোনোদিনই তৈরি হবে না। আর যদি শান্তি পেতে চান, একটা মার্মিক কথা বলি, এখনই এই কথাটি আমি সহ আসুন আমরা গ্রহণ করি। একজন অশান্ত ব্যক্তি আর সর্বদা অস্থিরতায় তার সময় যায়, সেই শান্তি দূর করবার জন্য তিনি এক মহতের আশ্রমে যাচ্ছেন। মহতের আশ্রমে রেগে ভেতরে ক্ষোভ আছে, অশান্ত তার চিত্ত। উনি গাড়ির যেটা বেরোবার যে দুয়ারটা, সেই দুয়ারটা এত বড় ধাক্কা দিলেন, দুয়ারটা বড় ধাক্কা লেগে এটে গেল। এই যে গাড়ির যে দুয়ার খুলে আমরা বেরোই, অস্বস্তিতে ক্ষিপ্তভাবে ধাক্কা দিলেন। আর সেই মহতের বারান্দায় এসে জুতোটা দুই দিকে ছুঁড়ে ফেলে খুব ব্যস্ত, মহতের কাছে শান্তির জন্য যাবে, গিয়ে একেবারে মহতের চরণে পড়ে বললে, বাবা বড় অশান্তি, দুঃখে কষ্টে যন্ত্রণায় আছে, আপনি শান্তির সন্ধান দিন। 2-3 মিনিট মৌন থেকে এই মহাত্মা চোখ খুলে বললেন, সত্যই তুমি শান্তি চাও? খুব মার্মিক কথাটি মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। তুমি সত্যিই শান্তি চাও? বলে, অবশ্যই চাই। বলে, তাহলে আমার কথা নাও, ওই গাড়িতে আবার ফিরে যাও। ওই গাড়ির থেকে যখন নামবে, তখন যাকে জোরে অশান্তভাবে ধাক্কা দিয়েছিলে, ওই গাড়ির যে পাটটাতে ধাক্কা দিয়েছিল, ওর কাছে ক্ষমা চাও যে তোমার প্রতি আমার ব্যবহার ঠিক করা হয়নি। ওইখান থেকে সে জুতো দোকানা খুব শান্তভাবে একত্রিত করে রাখো, জুতোর কাছে ক্ষমা চাও, তোমাকে আলু থালু করে আমি ছড়িয়ে দিয়েছি। আমি তোমাকে কথা দিতে পারি, এই দুটো কাজ করে এসে যদি আমার কাছে আসো, তুমি শান্তি অবশ্যই পাবে। আমি বোঝাতে পারলাম না আপনাদের। প্রতিটি কাজ জড় না ভেবে, দেখুন, প্রতিটি জড় বস্তুকে যদি চেতন ভেবে কাজ করতে পারেন, আপনি সংসারে শান্তি পাবেন। লিখে নাও মা কথাটি, অন্তরে লিখে নাও। জড় বস্তু মানে একটা থালা, যেটা আপনি প্রসাদ পান, ওই থালাটা যদি আপনি থালা মনে না করে, জড় না মনে করে, ওকে যদি আপনি চেতন মনে করেন, তো সন্তানকে যেমন মা আস্তে আস্তে খাটের উপরে রেখে দেয়, থালাগুলোও যেমন সুচারী রূপে এইভাবে আস্তে আস্তে রাখবে, ছুঁড়ে ফেলবে না। এভাবে প্রতিটি জড় কাজ যদি চেতন ভেবে করতে পারো, তবে তুমি শান্তি পাবে। এতেই চরিত্র গঠন হয়। কথাগুলি অতি সাধারণ মনে হতে পারে, করে দেখবেন। প্রত্যেকটি কাজ সুচারুরূপে শান্তভাবে করবেন, দেখবেন অন্তর শান্ত হয়ে গেছে।
আমরা তো হুলুস থুলুস বাঁধাতে পারলে বাঁচি। মাঝে মাঝে এমন বিড়ম্বনায় পড়তে হয়, সব বসে আছে, ভাব গাম্ভীর্য হরিকথা হচ্ছে, পেছন থেকে লোকের ঘাড় ডিঙিয়ে লোকের গায়ে পা দিয়ে সামনে না বসতে পারলে, আপনাদের বলছি না, আপনারা তো এমন করেন না, কিন্তু এরকম ঠিক নয়। অন্যকে ডিঙিয়ে অন্যের ঘাড়ে পা দিয়ে আমাকে সামনে বসতেই হবে। আমি রাধাকুণ্ডে দেখেছি বড় বড় মহাত্মারা, পাঠ হচ্ছে ভেতরে, যেতে গেলে ভক্তদের কষ্ট হবে, ফুটপাতে রাস্তার উপরে বসে গেছে মালা নিয়ে, হরিকথা শুনছে, কানে তো আসছে হরিকথা। প্রত্যেকটি কাজ জড় না ভেবে চেতন মনে, থালাটা রাখতে গিয়ে যদি মনে হয় আমি সন্তানকে কিভাবে রাখি, খুব ছোট ছোট কথা, কিন্তু এই অনুভূতি যদি আপনার আচরণে আসে তা আপনি জানবেন সুচারুরূপে আপনার চরিত্র জীবন গঠন হচ্ছে। আমি খুব সাধারণ কথাগুলি বলছি, কিন্তু এর মধ্যে অসাধারণত্ব এই কথাগুলি ভাগবত শিক্ষা দিচ্ছেন। প্রত্যেকটি কাজ সুচারুরূপে করো। কেমন জানেন? মহারাজ অম্বরীশ প্রভাতে উঠে মন্দির মার্জন করছেন। একজন রাজা, তার স্ত্রীর সংখ্যা অগণিত, তিনি কি করছেন? মন্দির মার্জন করছেন। স্ত্রীরা বলছেন এ কাজ আপনার নয়, আমাদের হাতে দিন। মন্দির মার্জন কাজটা আপনারা, আপনার সহধর্মিনী স্ত্রী, এটা আমাদের কাজ। আর এই সাধু মহারাজ অম্বরীশ তখন বললেন, আমার সব ভাগ তোমরা পাবে, সম্পত্তির ভাগ, কিন্তু ভগবানের মন্দির এই পরিচর্যা সেবার ভাগ আমি কাউকে দেব না, এটা একান্ত আমার, এটা একান্ত আমার। আমাদের দেশে কত দুর্দশা দেখেছি আমি। মায়েরা ঋতুমতী কালে কটা দিন ঠাকুর সেবা দেয় না, অনেক বাড়িতে ওই কটা দিন ঠাকুর সেবা বন্ধই হয়ে যায়, কারণ পুরুষদের ধারণা হলো ঠাকুর ঘরে যাওয়া কাজটা হলো মেয়েদের। অনেক জায়গায় সেবাও বন্ধ হয়ে যায়। আমরা কেউ পুরুষ দাবি করতে পারবো না, এক পুরুষোত্তম গোবিন্দ ব্যতীত আমরা কেউ পুরুষ নই। এবং প্রত্যেকটি দীক্ষিত গুরুচরণাশ্রিত ভক্তদের গোবিন্দের চরণে ব্যস্ততা থাকলে একটা ফুল তুলসী অর্চন করতেই হবে, না হলে দীক্ষা ফলবতী হবে না। কিন্তু আমরা মনে করি ঠাকুর ঘরের কাজ মেয়েদের। বৃন্দাবনে যান, রাধাকুণ্ডে যান, দেখবেন ওখানে মেয়েদের কোনো কাজ নেই, সব বাবাজিরা ভক্তরাই করছে। সেবা শুধু মেয়েদের নয়, দায়িত্বটা আমারও। কেন সেবা বন্ধ হবে? যাই হোক, আমি আজ আপনাদের অতি সাধারণের মধ্যে অসাধারণ চারটি তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছি। এটা অষ্টম স্কন্ধে ভাগবতের আছে। কামনা দূর করার মহা ঔষধি। কি দূর করার? এইবার ধ্যান দিয়ে শুনতে হবে। কামনা দূর করার মহা ঔষধি। চারটি মাত্র জিনিস আমরা গ্রহণ করলে কামনা দূরীভূত হবে। অষ্টম স্কন্ধে ভাগবতের এ কথাই প্রতিফলিত হয়েছে। একটু ধ্যান দিন এবার। চারটি তত্ত্বের উপরে আপনার অনন্ত কামনা বাসনা দূরীভূত হবে, আপনি শান্তি, কল্যাণ, ভগবত ভক্তির অধিকারী হবেন। তার প্রথমটি হলো নিরন্তর ভগবানের নাম স্মরণ। দেখুন, ভক্তি অবিচ্ছিন্ন তৈলধারাকেই ভক্তি বলে। পাত্রে তেল আছে, তৈল আছে, আপনি ঢালছেন, তো ওটা কি বিন্দু বিন্দু হয়ে পড়ে? যখন ভরা পাত্রে ভরা তেল আছে, বিন্দু বিন্দু হয়ে পড়ে না, অবিচ্ছিন্ন গতিতে পড়ে। তেমন ভজন মানে সকালে আহ্নিক করলাম 1 ঘন্টা, আর সারাদিন ভগবানের স্মরণ নেই, এর ভক্তি বলে না। এই জন্য গীতাতে ভগবান বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধৌ চ। সংসারে যুদ্ধ আছে, অশান্তি আছে, রোগ শোক আছে, কিন্তু নিত্য নিরন্তর ভগবানের নামকে স্মরণ করো। আমরা সাপ লুডু খেলি, আমরা বলতে আমি, ওই কষ্ট করে 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 উঠে সাপের মুখে। এই কিছুদিন ভজন সাধনে খুব মন লাগলো, কিছুদিন 16 মালা করে করলাম, তারপর আবার সাপের মুখে, আবার নিচে। এত কষ্ট করে উঠি আবার নিচে। এই জন্য আমাদের ভজনটা
অস্খলিত নিষ্ঠায় হয় না। নিত্য নিরন্তর যে জিনিস না হয় সে জিনিস সুগঠিত অভ্যাসে পরিণত হয় না। 3 বেলা ভোজন করো, ভোজন না করলে শরীরে বল, শরীরের পুষ্টি তুষ্টি সন্তুষ্টি হবে না, ক্ষুধা নিবৃত্তি হবে না, এটা তো বোঝো। যদি তাই বুঝি তাহলে নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করবার কথা সমস্ত শাস্ত্রেই বলেছেন। মহাপ্রভু তো আরো সরল করে বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও বা লয়। এই তো, শুধু কি একদিন এখানে ভাগবত শুনতে আসবো? শুধু সকালে আহ্নিক করেই বেঁচে গেলাম? এক রাজা ঘোষণা করেছে যে সন্ধ্যা বন্দনা করবে না আমার রাজত্বে, তাকে আমি রাজদণ্ড দেব। আচ্ছা, এই দণ্ড দিয়ে শাসন দিয়ে কোনোদিন আর ভগবানের ভজন হয়? তো একদিন রাজা দেখতে বেরিয়েছে নগরে, সন্ধ্যাবেলায় সবাই আহ্নিক করছে কিনা, আর ভয়ে ভয়ে তো সবাই করে। একজন শৌচে যাচ্ছিল, মলমূত্র ত্যাগ করতে, এটা জলের পাত্র নিয়ে যাচ্ছিল রাজার সামনে। রাজা তো রাজদণ্ড দিবে, সন্ধ্যা হয়ে গেছে, তখন সেই শৌচের জল নিয়েই ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান শুরু করেছে। রাজা বলে, এই যাচ্ছিলে শৌচে, এই জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা। বলেন এটা দণ্ডের আহ্নিক। আহ্নিক না করলে আপনি দণ্ড দেবেন, এটা দণ্ডের আহ্নিক। বলে যথার্থ আহ্নিক কখন হবে? বলে স্ত্রী চ্যান ধ্যান করে বাড়ি গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তখন শান্ত হয়ে পবিত্র হয়ে প্রকৃত আহ্নিক করব। গুরুদেব দিয়েছেন মালা, ওই জাল ফেলে কাছির মতো টানি, আবার বারবার দেখি কটা বাকি আছে, এতে রুচি হয়? এ যেন শাসনের ভজন, যন্ত্রের ভজন, কটা আছে বারবার দেখি। কখনো কখনো টিভিও দেখি, মালাও জপ করি, দুটোই একসাথে চলুক। এই জন্য ভজন করতে হবে অনুরাগে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নিষ্ঠার সহিত রুচির সহিত। ওই যন্ত্রের মতো ভজনে কাজে দেবে না। আমি একটা জিনিস শুভঙ্করকে বলছিলাম, এই মাইকটা এসে আমাদের জীবনের ভজনের কপটতা বাড়িয়ে দিয়েছে, মেকি ভাব বাড়িয়ে দিয়েছে। এই সব এর নাম হলো মাইক। মাইক মানে মাইক, মায়া দ্বারা যা তৈরি করা, তাকে বলে মাইক। আগেকার দিনে অষ্টপ্রহর 16 প্রহরে যারা সংকীর্তন করত, আমরা যারা পাঠ করতাম খালি গলায়, তখন ভেতরের যে ভাবটা সেটাই প্রকাশ হতো। এখন এটার সামনে মাঝে মাঝে আমি যা না তা প্রচার করতে ব্যস্ত। আমার কণ্ঠটা যেরূপ না, ভলিউম বাড়িয়ে ইকো দিয়ে, যজ্ঞে দেখবেন নাম যজ্ঞে দেবে যেখানে মাইকটা, ওখানে মাস্টার গিয়ে সুর কষাকষি করে। আমার যা কিছু ভেতরের সুর সেটা যেন আরো সুন্দরভাবে, যদিও বিজ্ঞানের যুগে আমি বলছি এটার অপ্রয়োজন তা না, হাজার হাজার লোক দূর থেকে বাড়ি বসে কোনো অসুস্থ বৃদ্ধ বসে বসে শুনছে, এটা দরকার। কিন্তু খবরদার এই জিনিসটার সামনে এলে যেন নিজেকে জাহির করার ইচ্ছা, ভেতরে যা আছে তার থেকে অতি করে প্রকাশ করার ইচ্ছা না থাকে, তাতে মাইক ভাব এসে যাবে, কপটতা এসে যাবে। মাইক না হলে আমার চলবে না। 60,000 মুনি ঋষি যেখানে, সেখানে তো কোনো মাইক ব্যবস্থা ছিল না। আসলে সবাই ধ্যানস্থ হয়ে শুনতো। রাত্রের কথাটা কত দূরে পৌঁছায়? রাত্রে সব নীরব থাকে, ধ্যানস্থ থাকে। তো ধ্যান দিয়ে শুনলে আর ধ্যান দিয়ে বললে শব্দ বহুদূর চলে যায়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের স্মরণ করাটাই হলো প্রেম ভক্তি লাভের একমাত্র লক্ষণ। যেন যন্ত্রের মতো না করে বসি। এই জন্য সবসময় নিজেকে স্মরণ রাখবেন। নাম কিন্তু ভুলে যায়, আমরা নাম কিন্তু ভুলে যায়। আমার মনে পড়ে এক আকাট মূর্খ, তো সে বিবাহ করেছে, এখন স্ত্রী মাকে যদি সেবা না দেয় সংসারে অশান্তি সৃষ্টি করে। তো এক বুদ্ধিমান লোকের পরামর্শ নিয়েছে যে বাসর রাতে নিজের মাথায়
তলে বালিশের তলে একটা রামদা রাখবি ধারালো, আর ওইটা স্ত্রীকে প্রথমে দেখাবি, বলে দেখো বিয়ে করেছো, আমায় মালা দিয়েছো, কিন্তু আমার একটা আসরিক ভাব আছে, আমার কথা না শুনলে, বাবা মার কথা না শুনলে আমি জেলে যাব আর তাকে মাথা কাটবো। দা নিয়ে যদি বাসর রাতেই শুরু করে তো সেই স্ত্রী তাকে অবাধ্য হবে কি করে? তো ভগবান বললেন নিজের কাছে ওরা একটা শাসনের যন্ত্র রাখো, নাম যেন ভুলো না, নাম যেন চলতে থাকে, নাম যেন ভুলে যেও না। নাম যেই ভুললো শয়তান সেই এসে বাসা বাঁধলো, নাম নিরতি ধরলো যেই শয়তানেতে ধরলো সেই। নাম বন্ধ করে দেখুন শয়তান বা বিষয় চিন্তা, কামনার চিন্তা আপনাকে ধরবে। এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাসটা আমরা যেন চর্চা করি, তাহলেই আচ্ছা, যেখানে নিত্য নিরন্তর নাম চলছে ওখানে কামনা ঢুকবে কোন পথ দিয়ে? অন্য চিন্তা ঢুকবে কোন পথ দিয়ে? এই আসনে এখন দুজনকে বসানো যাবে? যাবে কি বলুন? সে শোভাও পাবে না, বসলেও স্বস্তি পাবে না। তো যেখানে নিত্য নিরন্তর ভগবানের নাম চলছে সেখানে অন্য ভাবনা ঢুকবে কি করে? এখন তো আপনাদের মাথায় কোনো সংসার চিন্তা ঢোকার কথা নয়, কানে অন্য শব্দ ঢোকার কথা নয়। এই জন্য নিত্য নিরন্তর ভগবানের নাম এটি স্মরণ করুন, এটা অভ্যাস গড়ে তুলি আমরা আজই, এখনই, এখন থেকেই, বর্তমানে। ভবিষ্যৎ প্রয়োগ না, এখনই প্রয়োগ করুন, যেন এখান থেকে উঠে গিয়েও নিত্য নিরন্তর তার নামের অবিচ্ছিন্ন ধারা বইতে থাকে। গীতার এই বাণী যেন আমার জীবনে সাকার হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনশ্চর।